তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও নিয়ে চলে এলাম মায়ের হাতের একটা রেসিপি। আচ্ছা ফ্রেন্ডস, বলো তো এটা কোন সবজি? ইয়েস, এটা হলো স্কোয়াশ। এটা কি রান্না হচ্ছে মা আজকে? কোয়াশ, আলু, বড়ি, মটরশুঁটি দিয়ে তরকারি। কুয়াশার তো দারুণ হবে তরকারিটা খেতে, দেখি। হ্যাঁ, এবার এটা কষানো হয়ে গেছে। এটা কি? এখন জল দিলাম, একটু ঢাকা দিয়ে দিল। আচ্ছা, ঢাকা দিলে এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই সবজিটাকে খেতে পছন্দ করো না, ভালো লাগে না তোমাদের খেতে, তো এই সবজিটাকে তোমরা এইভাবে রান্না করো। আই এম সোয়ার, আই প্রমিস, তোমাদের খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। আমি বলছি তোমাদেরকে কিভাবে রান্না করতে হবে। এটাতে একটু পাঁপড় দিচ্ছ? পাঁপড়টা দিলে টেস্টটা বেড়ে যাবে। এটা মাইক্রোওয়েভে রোস্ট করে নিয়েছো? এই ধরনের সবজি, পেঁপে হয়ে গেল, স্কোয়াশ হয়ে গেল, ওলকপি হয়ে গেল, এই ধরনের সবজিতে তোমরা যদি একটু বড়া দিয়ে রান্না করো বা পাঁপড় দাও বা বড়ি দাও, তো এই সবজিগুলো দারুণ লাগে খেতে। তো এইটা মায়ের কষানো হয়ে গেল, মা এটার মধ্যে পাঁপড় দিয়ে দিল। এবার লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে মা নামিয়ে দেবে। অবশ্যই তোমরা লাস্টে ঘি আর গরম মশলা অবশ্যই দেবে। এই তরকারিগুলোতে খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর দারুণ হয় খেতে। তো আমার এই রান্নাটা, মায়ের হাতের রান্নাটা সার্ভড, স্কোয়াশের তরকারি, এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার মায়ের হাতের এই রান্নাটা? অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।